ও মুসলমান, হুব্বু ফিল্লাহ আর বুগদু ফিল্লাহ কারে বলে ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যখনই মাত্র নিজামুদ্দিন আউলিয়ার মুরিদের মুখ থেকে এমন কথা শুনেছেন, ফকির জিয়াউদ্দিনের অন্তিম মুহূর্ত, সেই মুহূর্তের ভিতরেও বন্ধুরা আমার ঈমানি শক্তি ভিতরে জাগ্রত হয়ে গেছে। ওনার আওয়াজ তখন কন্ট্রোলের বাইরে চলে গেছে। বন্ধুরা আমার চোখের ভিতরে রক্ত রক্ত ভাব এসে গেছে। উনি তখন ধমক দিয়ে বললেন, না না, এটা জীবনেও কোনোদিন হতে পারে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل إيمانه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم অধ্যকার মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক ইসলাহি জোড় খতমে নবুয়ত সংরক্ষণে সিরাতুন নবী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে সকল প্রকারের বাধাকে উপেক্ষা করে
দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আমাদের হাজিরির সুযোগ দিয়েছেন সেই মহিয়ান গরিয়ান আলিশান সর্বজ্ঞ প্রজ্ঞাময়ের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জোহরের আগ থেকেই দেশের শীর্ষস্থানীয় হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমার পরেও দেশের খ্যাতিমান হযরতে খুতাবাদের অন্যতম অনেক উলামায়ে কেরাম খুতাবায়ে আযম এখানে বয়ান করবেন। এখন থেকে মাগরিবের টাইম নির্ধারিত সময়, এখানে বাড়াবার কোনো সুযোগ নেই। সংক্ষিপ্ত সময়, নির্ধারিত সময়ে আমি একটা সাবজেক্ট নিয়ে জরুরি কিছু কথা আপনাদের খেদমতে আলোকপাত করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বয়ানের শুরুতেই আজকের বিষয়বস্তু জানিয়ে দিচ্ছি। আজকে আমি এই চেয়ারে বসার পরে দিলের ভিতরে যে বিষয়টার উপরে আলোকপাত করার জন্য চাহিদা এসেছে সেটি হচ্ছে পরিপূর্ণ মুমিনের 4 বৈশিষ্ট্য। আজকে আমার আলোচনার সাবজেক্ট পরিপূর্ণ মুমিনের 4 বৈশিষ্ট্য। এই বিষয়টাকে নিয়ে আলোকপাত করার অনেক কারণ আছে। তার ভিতরে একটা বড় কারণ, আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। এত অধিক সংখ্যক মুসলমান পৃথিবীতে অতীতে একটা টাইমে কখনো একসঙ্গে জমা হয় নাই। তদুপরি আজকের পৃথিবীর মুসলমান তথ্য প্রযুক্তির দিক থেকেও একদম পিছিয়ে তা না। অর্থ সম্পদের দিক থেকে মুসলমান একদম জিরো পজিশন তাও না। অস্ত্রশস্ত্রের দিক থেকে মুসলমান একদম চূড়ান্ত পর্যায়ের নিম্নমানের তাও না। সংখ্যার দিক থেকেও 200 কোটি প্রায়। অথচ আজকের ওয়ার্ল্ডের যে কোনো দিকে তাকালেই দেখা যায় এই পৃথিবীর সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত জাতি হচ্ছে মুসলমান। সঙ্গত কারণেই আমাদের মনের ভিতরে একটি প্রশ্ন জাগতে পারে, মুসলিম জাতির বিজয়, মুসলিম জাতির কল্যাণ কোন পথে? সম্মানিত হাজিরিন, এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিনের কোরআনে হাকিমের ঘোষিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামু ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, পেরেশান হইও না, তোমরাই বিজয়ী হবে। শর্ত শুধু একটা দিয়েছেন, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের বিজয়কে ঈমানের সাথেই মুআল্লাক করেছেন, ঈমানের সাথেই সম্পৃক্ত করেছেন। সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো কিছুক্ষণ আগেই বললেন আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো প্রায় 200 কোটি। মুমিনদেরকে আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেছেন, ঈমানের সাথে মুআল্লাক করেছেন। তো মুমিনদের তো ঈমান আছেই, আর ঈমানদারের সংখ্যা আজকে প্রায় 200 কোটি। এরপরেও মুসলমানদের এ কঠিন পরিস্থিতি কেন? সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমরা একদম সহজেই বুঝতে পারবো। একটা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্র পরীক্ষা দেয়,
কিন্তু পুরস্কৃত হয় কি সবাই? সবাই পুরস্কৃত হয় না। পুরস্কৃত হয় কারা? নাম্বার ওয়ান হয় যারা। একটা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্র পরীক্ষা দেয়, পুরস্কৃত হয় কারা? নাম্বার ওয়ান হয় যারা। এই পৃথিবীর মুসলমান বিজয়ের পুরস্কারে পুরস্কৃত হতে চাইলে তাদেরকে ঈমানে নাম্বার ওয়ান হতে হবে, নাম্বার ওয়ান মুমিন হতে হবে। শুধু নাম্বার ওয়ান মুমিন হতে পারলেই আল্লাহ পাকের ওয়াদা আছে বিজয় আমাদেরকে চুমবে। আমরা অতীতের ইতিহাস মন্থন করে দেখেছি, নাম্বার ওয়ান ইমানদার মাত্র 313, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে রণাঙ্গনে সশস্ত্র 1000 প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর বিরুদ্ধে এমন এক বিজয় ছিনিয়ে আনলেন, যেই বিজয়কে রব্বুল আলামিনের ভাষায় ইয়াউমুল ফুরকান বলেছেন। আল্লাহ পাক কোরআনে হাকিমে কথা বলেন নাই তোমরাই বিজয়ী হবে যদি তথ্য প্রযুক্তিতে আগায় থাকতে পারো। এই কথা বলেন নাই তোমরাই বিজয়ী হবে যদি অস্ত্রে শস্ত্রে সকলকে হার মানাইতে পারো। এ কথা বলেন নাই তোমরাই বিজয়ী হবে যদি অর্থ সম্পদে পৃথিবীর সবার চাইতে আগে থাকতে পারো। এ কথা বলেন নাই তোমরাই বিজয়ী হবে যদি সংখ্যার দিক থেকে আগে বাড়তে পারো। বরং আল্লাহ পাক কোরআনে হাকিমের এই আয়াতে বলেছেন তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। তাহলে আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান, এরপরেও শোচনীয় পরাজয়, চূড়ান্ত অপমান তামাম দুনিয়ায়, এটাই প্রমাণ করে আমরা ঈমানে নাম্বার ওয়ান হতে পারি নাই। তাহলে নাম্বার ওয়ান মুমিন হইতে কি লাগে? কোন কাজ করলে নাম্বার ওয়ান মুমিন হওয়া যাবে? আর নাম্বার ওয়ান মুমিন হলে তো বিজয় আমাদের আলিঙ্গন করবে, এটি 100%। তো পরিপূর্ণ মুমিন হইতে চাইলে কি লাগে? এই কথাটাই আজকে আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের ভিতরে ইরশাদ করেন, 4 বৈশিষ্ট্য যদি কেউ অর্জন করতে পারে তাহলে তার ঈমান পরিপূর্ণ। 4 বৈশিষ্ট্য। এই 4 বৈশিষ্ট্যের আলোচনা পেশ করব। আমি নিজেও দেখব, আপনারাও দেখবেন এই 4টা কি আমাদের ভিতরে আছে না নাই। যদি থেকে থাকে ফাবিহা, বিজয় আমাকে আলিঙ্গন করবেই করবে। আল্লাহ পাকের ওয়াদা কখনো মিস হয় না। আর যদি এই 4টার সবগুলি নাই অথবা থাকলেও পার্সেন্টেজ অনেক কম, তাহলে আমি এই পৃথিবীতে বিজয় অর্জন করতে চাইলে এই 4 মহাগুণ অর্জন করার বিকল্প কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, এই 4 পয়গম্বরের বাতানো 4 বৈশিষ্ট্য আমাদের জীবনের সাথে মিলাবো। দূরে এবং কাছের, স্প্যান্ডেলের এবং বাইরের, যত দূর পর্যন্ত আওয়াজ যায়, যারাই নিজেদেরকে ইমানদার বলে দাবি করি এবং পাক্কা মুমিন বলে দাবি করি, তাদের জন্য অবশ্যই আজকের কথাগুলি শোনা অতীব জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4 বৈশিষ্ট্য মুমিনে কামিলের। নাম্বার 1, মান আ'তা লিল্লাহ। পরিপূর্ণ মুমিন কাউকে কিছু দেবে তো আল্লাহর ওয়াস্তেই দেবে। যে কাউকে কিছু দিতে চাইলে পরিপূর্ণ মুমিনের মাথার মধ্যে হিসাব থাকবে একটা, আমি যে দিচ্ছি তাতে কি আমার মালিক খুশি হবে? যদি খুশি হয় তাহলে আমি দেব, যদি মালিক খুশি না হয় তাহলে আমি দিতে পারবো না। এটা হলো 1 নম্বর মুমিনে কামিলের 1 নম্বরের গুণ, মান আ'তা লিল্লাহ। জীবনের সব দেওয়াই আল্লাহর ওয়াস্তে হতে হবে। এমন না সম্মেলনের টাকা আল্লাহর ওয়াস্তে দিলাম, মাদ্রাসার টাকা আল্লাহর ওয়াস্তে দিলাম, মসজিদের টাকা আল্লাহর ওয়াস্তে দিলাম,
পীর সাহেবকে আল্লাহর ওয়াস্তে দিলাম, আব্বা আর আম্মাকে আল্লাহর ওয়াস্তে দিলাম, সন্তানের পিছনে টাকা আল্লাহর ওয়াস্তে দিলাম না, শ্যালক শ্যালিকাকে আল্লাহর ওয়াস্তে দিলাম না, নাতি নাতনিকে আল্লাহর ওয়াস্তে দিলাম না, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতেও পারলাম না। মান আতা লিল্লাহ, নবী আলাইহিস সালাম বলেছেন জীবনের সব দেওয়া আল্লাহর ওয়াস্তে হতে হবে। যা বলেন, টাকা বলেন, পয়সা বলেন, খাবার বলেন, বস্ত্র বলেন, চিকিৎসা বলেন, ভালোবাসা বলেন, যে কোনোটাই বলেন, সবকিছু যে কোনো দেওয়া আল্লাহর ওয়াস্তে হতে হবে। সুতরাং মুমিন তাকে দেবে যাকে দিলে আল্লাহ খুশি হয়, তখন দেবে যখন দিলে আল্লাহ খুশি হয়, ওই জিনিস দেবে যেই জিনিস দিলে আল্লাহ খুশি হয়। মুমিনের মাথার মধ্যে শুধু এটাই থাকবে। তবে জীবনের সব দেওয়া আল্লাহর ওয়াস্তে করতে চাইলে শুধুমাত্র কিতাব পড়ে হবে না, শুধুমাত্র তাফসীর পড়ে হবে না। আজকে এখানে মাহফিল ইসলাহি জোর, তার মানে বুজুর্গানে দ্বীনের সহবত এখানে দেওয়া হবে। মনে রাখবেন, জীবনের সব দেওয়া আল্লাহর ওয়াস্তে করতে চাইলে আল্লাহওয়ালাদের সহবতে থেকে প্রশিক্ষণ নিতে হবে। আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলিম আল্লামা মুফতি তকি উসমানী, শেখুল ইসলাম। আল্লামা মুফতি তকি উসমানীর আব্বা, উনিও ছিলেন সেই সময়ের পৃথিবীর ভিতরে নাম করা একজন বড় আলিম, পাকিস্তানের গ্রান্ড মুফতি, মুফতি আজম পাকিস্তান, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তার সূর্য সন্তান আল্লামা তকি উসমানীর আত্মশুদ্ধির জন্যে পাকিস্তানে ডজন ডজন আলেম বুজুর্গ থাকতে চয়েস করলেন একজন ডাক্তারকে। চয়েস করলেন কে? পাকিস্তানের মুফতি আজম। কার জন্য? যেই সন্তান আগামী দিনে তামাম দুনিয়াতে আলো বিচ্ছুরিত করবে, আল্লামা তকি উসমানী। আল্লামা তকি উসমানীর সূর্য সন্তান আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির সূর্য সন্তান তকি উসমানীর আত্মশুদ্ধির জন্য বাবায় চয়েস করলেন একজন ডাক্তার। তার নাম হলেন ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহি আলাইহি। ডজন ডজন আলেম বুজুর্গ থাকতে একজন ডাক্তার বুজুর্গকে সিলেকশন করলেন। এটি প্রমাণ করে এই ডাক্তারের ভিতরে সুলুক কি পরিমাণে ছিল, তাজকিয়ার গুণাবলী কি পরিমাণে ছিল, আত্মশুদ্ধি তার কি পরিমাণে হয়েছিল, মানুষকে সংশোধন করার যোগ্যতা তার ভিতরে কি পরিমাণে ছিল, এটি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির চয়েসটাই প্রমাণ করে। আমি শুধু তার জীবনের একটা ঘটনা বলি। আল্লামা তকি উসমানী তার রিসালার ভিতরে লিখছেন যে ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন বাসায় যাইতাম তো সে নাতি নাতনিগুলি দাদু দাদু নানু নানু বলে মধুর কণ্ঠে আমার দিকে আগায় আসতো। শিশু কণ্ঠে ম্যাগনেট আছে না নাই? শিশুদের কণ্ঠের ভিতরে আকর্ষণ আছে না নাই? শিশু কণ্ঠে আল্লাহ ম্যাগনেট রেখে দিয়েছেন। শুধু শিশুর কণ্ঠে ম্যাগনেট না, শিশুর চাউনিতে ম্যাগনেট, শিশুর অঙ্গভঙ্গিমায় ম্যাগনেট, শিশুর হাসা যেমন মজা, কাঁদাও তেমন আকর্ষণ। এই জন্য অনেক সময় আপনজন নাতি নাতনিকে এমনি কাঁদায়। কেন? ওর কাঁদাটাও বড় মজা লাগে। শিশুর টোটাল কিছুর ভিতরে আল্লাহ তাআলা ম্যাগনেট সেটিং করে দিয়েছেন। তো আব্দুল হাই আরিফ রহমতুল্লাহ বলেন, আমি বাসায় গেলে দাদু দাদু নানু নানু বলে এমন ভঙ্গিমায় আমার নিকটে চলে আসতো, আমার দিল তখন চৌচির হয়ে যেত ওকে কোলে উঠায়া সোহাগ দিতে। কিন্তু আমি যে ওকে সোহাগ দেব তার আগে তো আমার চিন্তা, আমি তো কাউকে কিছু দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার মালিকের সন্তুষ্ট না পাই। এই জন্য আমি আমার নাতিকেও কোলে উঠাই না, নাতনিকেও কোলে উঠাই না। কেন? ওকে যে আদর দেব, ওকে যে সোহাগ দেব, ওকে যে স্নেহ দেব, এই স্নেহ তো আমি তখন দেব যখন এই স্নেহ দেওয়ার দ্বারায় আল্লাহ খুশি হবে। আল্লাহরই যদি খুশি না থাকে তাহলে আমি নাতিকেও স্নেহ দিতে পারবো না। উনি বলেন, আমি থমকে দাঁড়াতাম। কিছুক্ষণ পর আমার মাথার মধ্যে আসতো, এ আব্দুল হাই,
তুমি কেন তোমার নাতি আর নাতনিকে কোলে উঠায়া আদর সোহাগ দিচ্ছ না? তোমার কি মনে নাই তোমার আকা তোমার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে এভাবে নিয়েই বয়ান করতেছিলেন। এমত অবস্থায় নবীজি মসজিদ নববীর বাইরের দিকে তাকাইলেই দেখলেন হযরত হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের যে কোনো একজন নানার সঙ্গে অ্যাড হওয়ার জন্য দৌড়ে আসতেছে। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ বন্ধ করে নাতিকে সোহাগ দেওয়ার জন্য মসজিদ থেকে বের হয়ে রাস্তার ভিতর থেকে নাতির শরীরের ময়লা পরিষ্কার করে নিজের কোলে উঠায়া সোহাগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, স্নেহ দিয়েছেন, চুমু দিয়েছেন, মায়া দিয়েছেন। তুমিও যদি তোমার আকার অনুকরণে তোমার নাতিকে তোমার কোলে উঠায়া স্নেহ দাও, তাহলেই তো তোমার আল্লাহ খুশি। আল্লামা তকি ওসমানীর পীর ও মুর্শিদ বলেন, এরপরে আমি আমার নাতিকে কোলে উঠায়া সোহাগ দিতাম। আমার নাতিকে সোহাগ দিয়েছি কখন? আল্লাহ পাক সন্তুষ্ট হবে নিশ্চিত হয়েছি যখন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। জীবনের সব দেওয়া আল্লাহর ওয়াস্তে হতে হবে। আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য আমার জীবনের ঘটা একটা ঘটনা বললে খুব সহজে বুঝবেন যে ঈমানদার কাউকে কোনো কিছু দেওয়ার আগেই চিন্তা করবে আল্লাহর সন্তুষ্টি আছে তো, যদি থেকে থাকে তাহলে দেবে। বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমি যে মাদ্রাসায় পড়াই আমার বাসার পাশে যেতে, এটার যখন শুরু লগ্ন, যে কোনো জিনিসের শুরুতে কিন্তু ক্রাইসিস। শুরু জামানাটা ক্রাইসিস পিরিয়ড, মাদ্রাসার শুরু জামানাও ক্রাইসিস। তো আপনাদের অঞ্চলে কেমন জানি না, আমাদের সিরাজগঞ্জে এলাকার কোনো কৃতি সন্তান ঢাকায় থাকে, ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, অথবা দেশের বাইরে থাকে, আমেরিকা, লন্ডন, কানাডায় থাকে, 10 বছরেও এলাকায় আসে না, 20 বছরেও এলাকায় আসে না। হঠাৎ করে যদি ওই বাহিরে থাকা কৃতি সন্তান এলাকাতে এসে বিভিন্ন মসজিদে মন্দিরে টাকা দেওয়া শুরু করলো, ঈদের আগে এলাকাবাসীকে, জনগণকে ঈদের শুভেচ্ছা দেওয়া শুরু করলো, তখন আমরা বুঝতে পারি যে উনি এখন ভোটের রাজনীতিতে আসবেন। আপনাদের অঞ্চলে কি এরকম সিস্টেম আছে নাকি? নেতাকে দেখাই যায় নাই কোনোদিন, হঠাৎ করে বড় বড় ব্যানার ট্যানার দিয়ে ঈদের শুভেচ্ছা দিল, তাহলে বুঝতে হবে উনি এখন, কথা বলেন না কেন, ভোটের রাজনীতিতে আসবেন। ভোটের রাজনীতিতে যারা আসে এদের লক্ষ্য করে দেখবেন, এরা অনেক কিছু দেয়, মসজিদে দেয়, মন্দিরে দেয়, ঈদগাহ মাঠে দেয়, কবরস্থানে দেয়, গরিবকে দেয়, অমুককে দেয়, তমককে দেয়। কিন্তু প্রকৃত একজন ভোটের রাজনীতিবিদ কাউকে কোনো কিছু দেওয়ার আগে ভোটের হিসাব করে। আমি তার বাস্তব প্রমাণ দেখেছি। আমাদের সিরাজগঞ্জের একজন ধনী, বাংলাদেশের 5 জন বড় লোকের একজন, উনি একবার কোনো একটা দল থেকে টিকিট নিয়ে এমপি নির্বাচন করবেন, এলাকাতে লাখ লাখ টাকা ছিটাচ্ছেন। আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমাকে বলল, খতিব সাহেব, ওই দলের আবার জেলার সহসভাপতি আমার চাচা। তো আমাকে ভাইস প্রিন্সিপাল বললেন, খতিব সাহেব, অমুক লিডার তো অনেক টাকা বিভিন্ন মাদ্রাসায় দিচ্ছে, আমাদের তো ক্রাইসিস পিরিয়ড, তুমি একটু তোমার চাচাকে দিয়ে দেখো তো, তার কাছ থেকে কিছু টাকা নেওয়া যায় নাকি। তো আমি শেষ পর্যন্ত রাজি হইলাম, চাচাকে বললাম। চাচা আমাকে বললেন, অমুক তারিখে উনি আসবে, তুমি আসো, দেখি চেষ্টা করবো আমি। তারপরে যথা তারিখে আমি আসলাম, বসলাম, ওই ভদ্রলোক আসলেন, কত রঙের নেতা কর্মী তার পিছনে। 1 ঘন্টা ওয়েটিং এ থাকলাম, কিন্তু কথা বলার স্কোপ নাই। চাচাকে বললাম, এত লম্বা টাইম দেওয়ার সুযোগ আমার নাই, আমি চলে গেলাম। চাচা আমাকে বললেন, 5টা মিনিট সময় দাও, আমি একটা স্কোপ তৈরি করে তোমার কথাটা উপস্থাপন করব। হ্যাঁ, চাচা 5 মিনিটের ভিতরেই খুব সুন্দর করে উপস্থাপন করলেন। ওই ভদ্রলোককে ডেকে বললেন, এ অমুক, এটা আমার ভাতিজা, বড় ভাইয়ের ছেলে, ওরা একটা মাদ্রাসা করেছে, অনেক সুন্দর পরিপাটি, শিক্ষা দীক্ষা বড় চমৎকার, রেজাল্ট খুব ভালো, আমিও অনেকবার গিয়েছি, তুমি তো অনেক জায়গাতে টাকা পয়সা দিচ্ছ, দেখো তো ওদেরকে কিছু টাকা দেওয়া যায় নাকি। আমাকে কিন্তু দেবে সে যাকাতের টাকা, এটা আবার মনে রেখেন।
এই কথাটা যখন আমার চাচা বলল, ভোটের রাজনীতি করার জন্য যিনি আসছেন উনি তখন আমার চাচাকে একটা প্রশ্ন করলেন। এই প্রশ্নটাই হলো মাওজা ইস্তেশাদ, এটাই হলো আমার লক্ষ্য আর উদ্দেশ্য। উনি তখন বললেন যে বস, নেতা, আপনার ভাতিজার মাদ্রাসাটা কি আমার নির্বাচনী এরিয়াতে? কি বুঝলেন? কি বুঝলেন? যাকাতের টাকা দেবে উনি আমার। ভোটের রাজনীতি যে করে সে যাকাত দেওয়ার আগেও চিন্তা করে যাকাত যে দেব তাতে আমার ভোট বাড়বে কিনা। ভোটের রাজনীতি যারা করে, যদি ভোট আসে তাহলে ব্রিজ দেবে, কালভার্ট দেবে, বল দিবে, ফুটবল দিবে, ক্যারামবোর্ড দেবে, নাস্তা খাওয়ার, পিকনিক খাওয়ার জন্য গরু দেবে, ছাগল দেবে, যা লাগে তাই দেবে। কিন্তু শর্ত হলো কি থাকতে হবে? ভোট থাকতে হবে। একজন প্রকৃত ভোটের রাজনীতিবিদ সে যেমন কাউকে কোনো কিছু দেওয়ার আগে ভোটের হিসাব করে, একজন প্রকৃত ঈমানদার কাউকে কিছু দেওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির হিসাব করে। একজন প্রকৃত ঈমানদার। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমানদার যে হবে তার এক নম্বরের গুণ, জীবনে কাউকে কোনো কিছু দিলে কার সন্তুষ্টি অর্জনে দেবে? আল্লাহর সন্তুষ্টি অর্জনে। নাম্বার দুই, মানা আলিল্লাহ। কাউকে যদি কিছু দেওয়া থেকে কখনো বিরত থাকে তাহলে জাগতিক স্বার্থের কারণে না, ব্যক্তি স্বার্থের কারণে না, মান অভিমানের কারণে না, বরং এ বিরত থাকাটাও থাকবে হলো ঈমানদার আল্লাহর সন্তুষ্টি অর্জনে। যদি বলেন হুজুর আল্লাহর সন্তুষ্টি অর্জনে দেওয়া থেকে বিরত থাকবে, এটা আবার কেমন? দেবেই না, সেখানে আবার আল্লাহর সন্তুষ্টি হবে কেমনে? তাহলে আমি আপনাদেরকে দুইটা মিসাল দেই, সংক্ষিপ্ত সময় মিসাল দিয়ে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। মনে করেন আমার একদম বড় ভাই, যার অর্থায়নে আমার পড়ালেখা, তার একমাত্র ছেলে, আমার ফ্যামিলির সকল সদস্যের ভিতরে সবচাইতে আস্থাভাজন আমার ভাতিজা। আমাকে আল্লাহ এত টাকা দিয়েছেন, ধরে নেন যে আমি যে কোনো মানুষ আমার কাছে চাইতে আসলে ভিক্ষুককেও 5,000 10,000 দিয়ে দেই। এটা হলো আমার কন্ডিশন। এমত অবস্থায় যেই বড় ভাইয়ের অর্থায়নে আমার পড়ালেখা, সেই বড় ভাইয়ের একমাত্র ছেলে যে আমার সবচাইতে আস্থাভাজন, সে একদিন এসে আমাকে বলল, চাচা 10,000 টাকা দিতে হবে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, টাকা দিয়ে কি করবি? সে তখন উত্তর করলো, এই তো কয়েকদিন পরেই পহেলা বৈশাখ, নববর্ষ, বর্ষবরণ অনুষ্ঠানে ছেলেরা একটু বাংলা গান গাওয়ার জন্য শিল্পী নিয়ে আসবে, একটা নাটক করবে, তো এখানে কিছু টাকা ব্যয় হবে, আপনাকে 10,000 টাকা ধরা হয়েছে। আপনারা বলেন তো দেখি, এখন আমি এই 10,000 টাকা দিলে আল্লাহ খুশি না না দিলে খুশি? তাহলে কখনো কখনো না দিলেও আল্লাহ খুশি হয়। তো যেখানে না দিলে আল্লাহ খুশি, আমি দেওয়া থেকে বিরত থাকবো কোন জায়গায়? না দিলে আল্লাহ খুশি হয় যেই জায়গায়, সেই জায়গায়। নাম্বার 3, আহাব্বা লিল্লাহ। জীবনে কাউকে মুহাব্বত করবে তো আল্লাহর ওয়াস্তেই মুহাব্বত করবে। যাকে মুহাব্বত করলে আল্লাহ খুশি তাকে মুহাব্বত করবে। যতক্ষণ মুহাব্বত করলে আল্লাহ খুশি ততক্ষণ মুহাব্বত করবে। বলেন তো দেখি, এটা তো মার্চ মাস, এই মাসের আগের মাসে একটা মুহাব্বত গেছে, ভ্যালেন্টাইন্স ডে, এটা কি আল্লাহর ওয়াস্তে? একটু জোরে বলেন না কেন? এটা আল্লাহর ওয়াস্তে। তাহলে ভ্যালেন্টাইন্স ডে এটি কোনো ইমানদারের হতে, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, ভ্যালেন্টাইন্স ডে পৃথিবীর কোন ইমানদারের এই ডে হতে পারে না। দুঃখের সাথে বলতে হয়, নোংরামিটা এত চরমে চলে যাচ্ছে, নোংরামি বাড়তে 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 নোংরামিটা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। এতকাল পর্যন্ত শুনে আসলাম ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা, বিশ্ব ভালোবাসা দিবস। ইদানিং আবার নতুন দিনের আমদানি, সেটা হচ্ছে ভালোবাসায় কিস দিবস, ভালোবাসায় চুমু খাওয়া দিবস। ভালোবাসা দিবসই তো ইসলাম মুসলমান কখনো মেনে নিতে পারে না।
আর ভালোবাসায় কিস দিবস এই সভ্যতা তো কোনো কুত্তাও গ্রহণ করতে রাজি না। এই সভ্যতা নোংরামি পৃথিবীর কোনো কুত্তাও গ্রহণ করতে রাজি নেই। সময় থাকলে আপনাদেরকে খতিয়ান সহ বুঝাইয়া দিতাম। সম্মানিত হাজরিন, লম্বা কথা বলতে চাই না। প্রকৃত মুমিনের 3 নম্বরের গুণ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে। তাকে ভালোবাসবে যাকে ভালোবাসলে আল্লাহ খুশি। তাকে ভালোবাসতে পারবে না যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে না। সম্মানিত হাজরিন, কিছু ভালোবাসা তো আছে আল্লাহর ওয়াস্তে। শুধু কিছু ভালোবাসা আল্লাহর ওয়াস্তে করলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। জীবনের সবগুলি ভালোবাসা আল্লাহর ওয়াস্তে করতে হবে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওয়া আবগাদা লিল্লাহ। কাউকে যদি শত্রুতা রাখে কারো সঙ্গে, ইমানদার, তাহলে ব্যক্তি স্বার্থের কারণে শত্রুতা রাখে না। ইমানদারের এটা নেচার না, ইমানদারের এটা চরিত্র না, ইমানদারের এটা ক্যারেক্টার না। ইমানদার কার সাথে শত্রুতা রাখবে? যার সাথে শত্রুতা রাখলে আল্লাহ খুশি হয় তার সাথে। শত্রুতাটা ব্যক্তি স্বার্থের কারণে না, জাগতিক স্বার্থের কারণে না, মান অভিমানের কারণে না, সামাজিক কোনো অবস্থান আর নিজের অবস্থানের কারণে না, বরং শত্রুতাও রাখবে আল্লাহর ওয়াস্তে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর শত্রুতা আল্লাহর ওয়াস্তে এটা কেমনে? হাদিসে তো আছে 2 মুসলমান 3 দিনের ঊর্ধ্বে কথা বন্ধ রাখলে তাদের দোয়া আর কবুল হয় না। তো শত্রুতা আবার আল্লাহর ওয়াস্তে এটা কেমনে? আমি একটা হাদিস পড়লেই বুঝবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামা সাহিবা বিদাতিন ফাকান্নামা আ'আনা আলা হাদমিল ইসলাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যেই ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, সে যেন আল্লাহর দ্বীন ধ্বংসে সহযোগিতা করলো। তাহলে বেদাতিকে আমি সম্মান করতে পারবো, মুহাব্বত করতে পারবো। তাহলে বেদাতির সাথে আমার মুহাব্বত না শত্রুতা? তবে এই শত্রুতা কি ব্যক্তি স্বার্থে না আল্লাহর স্বার্থে? একটু জোরে বলেন, ব্যক্তি স্বার্থে না আল্লাহর স্বার্থে? আল্লাহর স্বার্থে যেই শত্রুতা হয়, এই শত্রুতা কোনোদিন ব্যক্তি স্বার্থে রূপান্তরিত হয় না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে, আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে যত শত্রুতা আছে 100-র ভিতরে 99টাই হলো ব্যক্তি স্বার্থে, জাতি স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়াবি স্বার্থে, মান অভিমানের কারণে। আল্লাহর ওয়াস্তে শত্রুতা আমার দেশে খুব। কথা বলেন না কেন? সম্মানিত হাজরিন, আল্লাহর ওয়াস্তে মুহাব্বত কেমনে হয়, আল্লাহর ওয়াস্তে শত্রুতার সিস্টেমটা কি, এটাকে বুঝবার জন্য আমি 2টা ঘটনা সুযোগ হলে আপনাদের খেদমতে বলবো, না হলে কমপক্ষে একটা ঘটনা বলবো। এই ঘটনা শুনলেই বুঝবেন মুহাব্বত আল্লাহর ওয়াস্তে কেমনে হয়, শত্রুতা আল্লাহর ওয়াস্তে কেমনে হয়। আপনারা প্রত্যেকেই জানেন, এই পৃথিবীতে নাম করা যত বুজুর্গ ছিল, তার ভিতরে একজনের নাম খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এনারা হলেন বিশ্বের ভিতরে বড় বুজুর্গ আল্লাহওয়ালা। এই নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, উনি সব দিক থেকে সুন্দর, ওনার কার্যক্রম সব সহি ছিল, উনি হক পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। শুধু একটা কাজ করতেন যেটা শরআন অনুমতি ছিল না, বিদআত। সেটা হলো উনি সেমা করতেন। সেমা বুঝেন কি? এখন তো ওই যে অডিও ভিডিও মোবাইলে পাকিস্তানি অনেক কাওয়ালি শোনা যায়, শুনতে খুব সুন্দর, বাজনাও আছে। পয়গম্বরের নাতিয়া কালাম, প্রশংসায় সুন্দর সুন্দর কবিতা বাজনা দিয়ে শোনা, এটাকে সেমা বলে। এটা আবার খুব মুহাব্বতের সাথে, আকীদাতের সাথে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এটা শুনতেন, মুরিদদেরকে দিয়ে এটা বলাইতেন, উনি শুনতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর প্রেমে কাঁদতেন। কিন্তু এই কাজটা শরআন অনুমতি নাই। ওই জামানার বড় আলেম ছিলেন ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি।
আমাদের দেশের মানুষ মুফতি চেনে, ফকি চেনে না। ঠিক বললাম না? ঠিক বললাম? আপনারা সবাই মুফতি চেনেন, ফকি শব্দটা অপরিচিত। তাদেরকে সহজ বুঝাবার জন্য বলি, কয়েক হাজার মুফতি মিল এক জায়গায় হইলে একটা ফকি হয়। এখন তো বুঝছেন, বুঝেছেন তো বুঝেছেন, আরো বেশি বুঝে ফেলাইছেন। এখন কয়েক হাজার মুফতি এক জায়গায় করলে তাহলে একটা ফকি হবে মনে করেন। তো এইরকম মানের ফকি ছিলেন, আলেম ছিলেন জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি আবার ফতুয়া দিতেন, নিজামুদ্দিন আউলিয়ার সেমা এটা শরআন জায়েজ নাই, বিদআত বিদআত বিদআত। উনি সাংঘাতিক ভাবে কড়াকড়ি ফতুয়া দিতেন। নিজামুদ্দিন আউলিয়া ওটা করেই যাইতেন। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া কখনো ফকি জিয়াউদ্দিনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তার মুরিদকে লেলিয়ে দেয় নাই। কেন? কারণ নিজামুদ্দিন আউলিয়া প্রকৃতই একজন পাক্কা মুমিন, সহি তরিকার একজন আল্লাহওয়ালা। আমাদের বর্তমান সিচুয়েশনের মতো হইলে তাহলে তো লেলিয়ে দিয়ে তুরাগ নদীর তীরে টঙ্গীর ময়দানে যা রক্তাক্ত যে ঘটনা ঘটেছে, ওই রকমের ঘটনা ফকি জিয়াউদ্দিন আর নিজামুদ্দিন আউলিয়ার মাঝে প্রতিদিনই ঘটত। কিন্তু দুইজনের একজনও আমাদের মতো না। ওনাদের ঈমান হলো পরিপূর্ণ, 100% ঈমানদার। নিজামুদ্দিন আউলিয়ার বিরুদ্ধে বিদআতের ফতোয়া দিচ্ছেন ফকি জিয়াউদ্দিন, কোনদিন তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যায় নাই। একদিন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কোন এক প্রোগ্রামে যাবেন, পথ চলতে চলতে বেশ দূরে যাওয়ার পরে হঠাৎ করে একজন মেসেঞ্জার গিয়া মেসেজ পৌঁছাইল, হুজুর খবর শুনছেন? কি? ফকি জিয়াউদ্দিনের অন্তিম মুহূর্ত চলতেছে এখন। মেসেঞ্জার মনে মনে ভাবছে এই খবরটা ফকি নিজামুদ্দিন আউলিয়াকে বললে উনি খুব খুশি হবেন। কেন? আমাদের বাংলাদেশে তো সিস্টেম আছেই, যে যার বিরুদ্ধে সে যদি মরে গেছে, তার কোনো ক্ষতি হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, তো তার বিপক্ষের লোকগুলা তখন মিষ্টি খাওয়ায়। এই ঢাকাতে কেরানীগঞ্জে একজন হক্কানি একজন আলেম, সাংঘাতিক মজবুত একজন আলেম ছিলেন মাওলানা হাম্মাদ সাদি রহমাতুল্লাহ আলাইহি। হাম্মাদ সাদি সাহেবের প্রভাবে কেরানীগঞ্জের ওই এলাকাতে কোনো বাতিল বেদাতি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেত না। হাম্মাদ সাদি সাহেব হঠাৎ করে আকস্মিকভাবে স্ট্রোক করে যখন মরে গেল, তখন আমাদের কাছে খবর আসলো কেরানীগঞ্জের বেদাতিরা উল্লাস করতে গিয়ে মিষ্টি বিতরণ করলো। এ হলো আজকের এই বর্তমান হাল জামানার ইমানদারদের হালত। নিজামুদ্দিন আউলিয়ার ব্যাপারটা মুরিদেরা তাই মনে করেছিল। ওনাকে বলল, হুজুর ফকি জিয়াউদ্দিন তো এখন মরে মরে ভাব। এই কথা শুনতেই নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞেস করলেন, কথা কি সহি? বলে হ্যাঁ সহি। তাইলে আমার সব প্রোগ্রাম বাতিল। মুরিদরা অবাক। তার মানে হযরত, তার মানে আমি এখন যাব নিজামুদ্দিন ফকি জিয়াউদ্দিন ওনার সঙ্গে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। মুরিদরা দেখে বলতেছে, হুজুর আপনি এটা কি বললেন? সারা জীবন যেই লোকটা আপনার কর্মের বিরুদ্ধে বেদাতের ফতোয়া দিয়ে আপনার বিরুদ্ধে লোককে লেলিয়ে দিল, আপনি তার সঙ্গে অন্তিম মুহূর্তে দেখা করার জন্য যাইবেন পূর্বের প্রোগ্রাম বাতিল করে। নিজামুদ্দিন আউলিয়া বললেন, চুপ করো, আমি যা জানি যা বুঝি তোমরা যা বুঝো না। ফকি জিয়াউদ্দিন হলেন এই যুগের একজন শ্রেষ্ঠ বড় আলেম, তার অন্তিম মুহূর্ত দোয়া নেওয়া আমার জন্য অতীব জরুরি। ফকি জিয়াউদ্দিনের সঙ্গে দেখা করার জন্য নিজামুদ্দিন আউলিয়া রওনা করলেন। রওনা করতে করতে এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন। আমাদের মতো হইলে আমি একটা এরিয়ার রাজা, সুতরাং আর এক পীরের ওইখানে গেলে আমার রাজত্বের ভাব সেখানেও কমে না। কিন্তু ওনারা ছিলেন মুআদ্দাব মুসাল্লাক মানুষ। উনি ওনার এরিয়াতে রাজা হলে কি হবে? ফকি জিয়াউদ্দিনের এরিয়াতে ফকি জিয়াউদ্দিন রাজা। উনি ডাইরেক্ট গড়গড় করে বিশ্ব বুজুর্গ ফকি জিয়াউদ্দিনের রুমে ঢোকেন নাই। উনি প্রথমে ওয়েটিং রুমের ভিতরে গেলেন। এরপরে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডেকে বললেন, বেটা খাদেম, তুমি রুম থেকে বের হয়ে ফকি জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়ার প্রধান খাদেমের সঙ্গে দেখা করো।
তার কাছ থেকে অনুমতি নিয়ে তুমি হুজুরের সঙ্গে দেখা করে আমার পক্ষ থেকে সালাম জানাও এবং হযরতকে বলো আমি আমার পূর্বের প্রোগ্রামকে বাতিল করে ওনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, অনুমতি চাই। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির খাদেম ফকি জিয়াউদ্দিন তার খাদেমের সঙ্গে দেখা করে অনুমতি নিয়ে যখন ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বসলেন, ফকি জিয়াউদ্দিন জিজ্ঞেস করলেন কে তুমি, কি চাই? উনি তখন উত্তর করলেন আমি নিজামউদ্দিন আউলিয়ার খাদেম। কি চাই, কেন এসেছো? বলে আমার পীর সাহেব হুজুর একটা পূর্বের প্রোগ্রামে যাওয়ার জন্য পথ চলা শুরু করে দিয়েছিলেন, পথের ভিতরে যাওয়ার পর একজন খবর দিল আপনি অসুস্থ হয়ে পড়েছেন। হুজুর পূর্বের প্রোগ্রাম মিস করে দিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য ওয়েটিং রুম পর্যন্ত এসেছেন। হুজুর আপনার সঙ্গে দেখা করার অনুমতি চায়। ও মুসলমান, হুব্বু ফিল্লাহ আর বুগদু ফিল্লাহ কারে বলে ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যখনই মাত্র নিজামউদ্দিন আউলিয়ার মুরিদের মুখ থেকে এমন কথা শুনেছেন, ফকি জিয়াউদ্দিনের অন্তিম মুহূর্ত, সেই মুহূর্তের ভিতরেও বন্ধুরা আমার ঈমানি শক্তি ভিতরে জাগ্রত হয়ে গেছে। ওনার আওয়াজ তখন কন্ট্রোলের বাইরে চলে গেছে। বন্ধুরা আমার চোখের ভিতরে রক্ত রক্ত ভাব এসে গেছে। উনি তখন ধমক দিয়ে বললেন না না, এটা জীবনেও কোনোদিন হতে পারে না, কারণ আমি আমার অন্তিম মুহূর্তে কোনো বেদাতির চেহারা দেখে মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহু আকবার বলেন। এরা হলো নায়েবে নবী, এরা হলো নায়েবে নবী। এদেশের কোন বড় নেতা যদি শরীয়তের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে ফতোয়া দিতে যেমন ভয় পায় না, জগৎ বিখ্যাত কোন ওলি যদি ধর্ম বিরোধী কাজ করে তার বিরুদ্ধে ফতোয়া দিতে ভয় পায় না, জগতের কোন স্বঘোষিত আমির যদি শরীয়তের বিরুদ্ধে কথা বলে সে আমিরকে ছিটকে ফেলে দিতেও ভয় পায় না। সম্মানিত হাজরিন, নায়েবে নবীদেরকে চিনতে হবে। নায়েবে নবী কারা? নায়েবে নবী কারো রক্ত চক্ষুকে কখনোই ভয় পায় না। এদেশের বিদেশের বিশ্বমানের কোন নেতা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিলে তাকে যেমন ছাড়ে না, বিশ্বমানের কোন পীর কোরআন সুন্নাহ বিরোধী কাজ করলে তাকে যেমন ছাড়ে না, বিশ্বের স্বঘোষিত আমির সে যদি কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেয় তাকে ছাড়ার প্রশ্নই আসে না, তাকে ছাড়ার প্রশ্নই আসে না। এটা নায়েবে নবী, তাদের কাজই এটা। ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন সাংঘাতিক কর্কশ ভাষায় ধমক দিয়ে যখন সরায় দিলেন যাও, মৃত্যুর আগ মুহূর্তে আমি কোনো বেদাতির চেহারা দেখে মরতে চাই না, এমন কথা যখন বলে লোকটাকে ওখান থেকে ধমক দিয়ে উঠায় দেওয়া হলো। নিজামউদ্দিন আউলিয়ার খাদেম বন্ধুরা আমার অত্যন্ত বিষণ্ণ চেহারা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে নিজামউদ্দিন আউলিয়ার কাছে গিয়ে বলল হুজুর, আমরা তো আগের থেকেই বলতেছিলাম এই লোকটা কোনোদিনও আপনাকে রিসিভ করতে পারবে না। আপনি কত মানবতা দেখাইলেন, তার অসুস্থতার কথা শুনে পূর্বের নির্ধারিত প্রোগ্রাম পর্যন্ত ক্যান্সেল করে মানবতা দেখায় তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন। আর উনি নাকি কি একটা সাংঘাতিক শব্দ বলল যে একজন বেদাতির চেহারা অন্তিম মুহূর্তে উনি দেখে মরতে চান না। এই কথা বলার পরে মুরিদ ভেবেছিল না জানি নিজামউদ্দিন আউলিয়া এমন কথা শোনার পরে ফকি জিয়াউদ্দিনের উপরে রেগে যাবেন, কিন্তু ফকি জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির এই কথা শোনার পরে নিজামউদ্দিন আউলিয়া রাগ করেন না কেন? কারণ ফকি জিয়াউদ্দিন তো সত্য কথা বাস্তব কথা বলেছেন, আমার এখানে রাগ করার তো কিছু নাই। উনি তখন মুরিদকে ডেকে বললেন বাবা আর একবার একটা মেসেজ নিয়ে যাও,
আমার পক্ষ থেকে আর একটা মেসেজ হযরতের দরবারে পৌঁছায় দাও, দেখো তো এখন কি উত্তর আসে। মুরিদ তখন ডেকে বলে, হুজুর তখন গিয়েছিলাম যে কণ্ঠে কথা বলল, এখন গেলে তো ধরে মারতে পারে, হুজুর অন্য কাউকে পাঠায়া দেন। হুজুর বললেন, বেটা তুই পীর না আমি পীর? বলে আপনি পীর, তোর কথা আমি মানবো না তুই আমার কথা মানবি? হুজুর আপনার কথাই তো মানতে হবে। আমার কথাই যদি মানতে হয় তাহলে যা আবার যা। মুরিদ তখন জিজ্ঞাসা করলেন, হুজুর এখন গিয়ে কি বলবো আমি? নিজামুদ্দিন আউলিয়া বলে দিলেন, এখন গিয়ে সালাম দিয়ে বলবি, হুজুর আমার পীর সাহেব আপনার সঙ্গে দেখা করতে এসেছে নরমাল কোনো উদ্দেশ্য নিয়ে না, অন্য কোনো স্বার্থের জন্য না, একটা বড় কাজ করার জন্য আপনার কাছে এসেছে। যদি বলে কি, তখন বলবি আমার জীবনে যত বেদাত করছি সকল বেদাত থেকে তওবা করার জন্য ওনার কাছে এসেছি। মুরিদকে যখন এই কথা বলে দিয়ে বন্ধুরা আমার ছেড়ে দিলেন, যাও। মুরিদ যখন এই কথাগুলো নিয়ে ঢুকতেছে তখনও মুরিদের শরীরের ভিতরে ভয় আতঙ্কের ভাব। কারণ তখন এক কথা বলেছিলাম, যেই গরম দেখাইছেন এখন না জানি কি বলেন। হাঁটি হাঁটি পা পা করে একদম হযরতের কাছে গিয়ে যখন বসলেন, হযরত দেখে জিজ্ঞাসা করলেন, তুমি আবার, তার মানে তুমি আবার কি চাও? ও তখন ভয়ে ভয়ে বলতেছে, আমার পীর আপনার নিকটে আমাকে আবার পাঠায়া দিল। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ফকির জিয়াউদ্দিন কি বলে পাঠায়া দিল বলো? সে তখন উত্তর করে, হুজুর আমার পীর সাহেব বলেছেন আপনার সঙ্গে হুজুর দেখা করতে চান একটা উদ্দেশ্য নিয়ে, সেটি হলো তার জীবনে যত বেদাত করেছে তামাম বেদাত থেকে তওবা করার জন্য আপনার সঙ্গে দেখা করতে চায়। এই কথা যেই মাত্র ফকির জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কানের ভিতরে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে উনি খাদেমকে ডেকে বললেন, তুমি এখানে বসো। নিজের খাদেমকে ডেকে বললেন, বেটা খাদেম এই দিকে আয়, আলমারি খোল, আলমারির ভিতর থেকে সবচাইতে দামি আমার পাগড়ি যেগুলি আছে সেই পাগড়িগুলি টেনে বের করে নে। এই পাগড়িগুলি দিয়ে কি হবে? ফকির জিয়াউদ্দিন তার খাদেমকে ডেকে বললেন, বেটা খাদেম আমার পাগড়িগুলি বের করে এখান থেকে পাগড়ি বিছানো শুরু করে দে। নিজামুদ্দিন আউলিয়া যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্ত জমিনে আমার পাগড়ি বিছায়া দে। এরপরে নিজামুদ্দিন আউলিয়াকে গিয়া বলবি, আমি ফকির জিয়াউদ্দিন তাকে বলেছি সে যেন খালি পায়ে আমার পাগড়ির উপরে হেঁটে হেঁটে না আসে, সে যেন জুতা পায়ে দিয়ে আমার পাগড়ির উপর দিয়ে হেঁটে আমার সঙ্গে দেখা করতে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানুহু। পয়গম্বর বলেন, মুহাব্বত হতে হবে আল্লাহর ওয়াস্তে, শত্রুতাও হতে হবে আল্লাহর ওয়াস্তে। কিছুক্ষণ আগে যখন সে বেদাতি ছিল, এক মুহূর্তের জন্য তাকে সাক্ষাৎ দিতেও রাজি নাই। যখন বেদাত থেকে তওবা করে আল্লাহর দিকে রুজু হতে চায়, সঙ্গে সঙ্গে উনি ওনার মাথার, বন্ধুরা আমার পাগড়িটা পর্যন্ত তার জুতার নিচে বিছায়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, এদিকে ঘটনা কি ঘটলো? আল্লাহু আকবার। আমাদের মতো পীর, আমাদের মতো আলেম হইলে তো এই জাতীয় কোন সুযোগ পাইলে আমরা তখন মুস্কি মুস্কি হাসতাম, আর সিনাগুলা বন্ধুরা আমার এভাবে ঝাঁকানি দিতাম, আর মনে মনে বলতাম, সারা জীবন আমার বিরুদ্ধে ফতুয়া দিয়েছিস, আজকে এমন একটা সিস্টেম দেখায় দিলাম যে শেষ পর্যন্ত তোমার পাগড়ি আমার পায়ের নিচে দেওয়া লাগলো। আমরা পাগড়ির উপর দিয়ে হেঁটে গিয়া দুনিয়াকে পরবর্তীতে বলে দিতাম, যেই ফকির জিয়াউদ্দিন সারা জীবন আমার বিরুদ্ধে বেদাতের ফতুয়া দিল, ওই ফকির জিয়াউদ্দিন অন্তিম মুহূর্তে তার পাগড়ি আমার মাথার পায়ের নিচে দিয়ে দিল। আমরা এই অহংকার আর গর্ব করে মুরিদদের ভিতরে নিজের বলত্বকে প্রকাশ করার জন্য ফ্লাশ করে দিতাম। এই জন্যই তো আমাদের নসিবে অন্যের কোন বুজুর্গের পাগড়ি পায়ের নিচে তো দূরের কথা, মাথার মধ্যেও নসিব হয় না। এই জন্যই
কিন্তু আমাদের মতো লোকদের অন্য কোন বুজুর্গের পাগড়ি পায়ের নিচে তো দূরের কথা, মাথার মধ্যেও নসিব হয় না। তাদের বন্ধুরা আমার নসিব হয় যারা দুনিয়াতে আখলাকি হয়, নাম্বার 1 ইমানদার হয়। এদিকে কি করলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়ার কাছে যখন খাজা হাকিম জিয়াউদ্দিনের খাদেম যখন গিয়া বললেন, হুজুর এই যে পাগড়ি বিছিয়ে দিয়েছি, হুজুরের পাগড়ি, আপনি মাথার উপরে না দিয়ে জুতা না খুলে আপনি এই পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে হযরতের সঙ্গে দেখা করতে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আউলিয়া কি বললেন, হারগিজ যে নেই হো সকতা, না না না, এটা কখনোই হতে পারে না। ফকিহ জিয়াউদ্দিন তো বর্তমান বিশ্বের বড় আলেম, বড় বুজুর্গ, তার পাগড়ি আমার মতো একজন নাচিজের পায়ের নিচে দেওয়া যেতে পারে না। উনি এই কথা বলে বললেন, বলকে ইয়ে হো সকতা, এটা হইতে পারে। এই বলে জমিন থেকে উনি বন্ধুরা আমার পাগড়িটা টান দিয়ে উঠায় নিলেন। এরপরে মাথার মধ্যে পেছানো শুরু করলেন আর বললেন, ইয়ে মেরে লিয়ে ফকিহ সাহেব কি তরফ সে দস্তারে ফজিলত হ্যায়। না না, বিশ্ব বরেণ্য আলেম বুজুর্গ ফকিহ জিয়াউদ্দিন, তার পাগড়ি আমার পায়ের নিচে দেওয়া যায় না। হ্যাঁ, এটা হতে পারে, ওনার মতো বুজুর্গের পাগড়ি আমার মাথার মধ্যে ফজিলতের পাগড়ি হিসাবে নেওয়া যেতে পারে। সম্মানিত হাজিরিন, এ হলো আল্লাহর ওয়াস্তে শত্রুতা, আল্লাহর ওয়াস্তে মুহাব্বত। আমরা যতদিন পর্যন্ত মাওলানা সাদ কোরআন হাদিসের অনুকূলে ছিল, কোরআন হাদিসের পক্ষে ছিল, সঠিক পথের উপরে ছিল, ততদিন পর্যন্ত উলামায়ে কেরাম মাওলানা সাদকে বুকে ধারণ করেছে, মাথার উপরে বহন করেছে। যখন মাওলানা সাদ কোরআন হাদিসের বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে, স্বাভাবিক দ্বীনের বিরুদ্ধে যখন কথা বলেছে, তখন উলামায়ে কেরাম তাকে লাথি মেরে সরায়া দিয়েছে, তাকে চিৎকার মেরে দিয়েছে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, মনে রাখবেন, কাউকে মুহাব্বত করতে চাইলে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত করতে হবে। কেউ শরীয়ত বিরোধী বক্তব্য দেবে, ইসলাম বিরোধী বক্তব্য দেবে, তারপরেও তার পক্ষ অবলম্বন করবে, ঈমানের আঙ্গিনায় তার জায়গা না, ইসলামের আঙ্গিনায় তার জায়গা নাই। এটা আব্দুল বাসেতের বাপের ফতুয়া না, মামুনুল হক সাহেবের ফতুয়া না, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ফতুয়া না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতুয়া। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, মান আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমানুহু। আমরা আজকেও স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আজকেও স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ফকিহ জিয়াউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি নিজামউদ্দিন আউলিয়া শুধু একটা কাজ বেদাত করার কারণে অন্তিম মুহূর্তে তার সঙ্গে সাক্ষাৎ দিতেও রাজি হয় নাই। আমরা মাওলানা সাদকে কখনোই সাপোর্ট দিতে পারবো না। হ্যাঁ, নিজামউদ্দিন আউলিয়ার মতো যদি মাওলানা সাদ আগামী কালকেও যদি দারুল উলুম দেওবন্দে গিয়ে তার সকল আপত্তিকর বক্তব্যকে প্রত্যাহার করে সঠিক পথে আবার ফিরে আসে, আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম মাথার পাগড়ি মাওলানা সাদের পায়ের নিচে দিতে রাজি আছি। কিন্তু সাদ সাহেব যতক্ষণ পর্যন্ত দ্বীনের ভিতরে সঠিক পদ্ধতিতে না আসবে, অতক্ষণ পর্যন্ত কোনো আলেম তো দূরের কথা, নরমাল একজন ইমানদারও তাকে সাপোর্ট করতে পারে না। আলেম তো দূরের কথা, নরমাল একজন ইমানদারও তাকে সাপোর্ট করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মহান চার বৈশিষ্ট্য অর্জন করে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। চারটা গুণ মনে থাকবে তো? দেব কার ওয়াস্তে? দেওয়া থেকে বিরত থাকবো কার ওয়াস্তে? মুহাব্বত করবো কার জন্যে? শত্রুতা রাখবো কার জন্য? মনে থাকবে তো? ফাকাদ ইসতাকমালা ঈমান। আল্লাহ আমাদের সকলকে এগুলির উপরে জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।